দেখুন ডায়াবেটিস বলুন বা ব্লাড সুগার বলুন এখন কিন্তু প্রায় প্রত্যেক ঘরে ঘরেই কিন্তু লেগে রয়েছে। ওকে, তো এই ডায়াবেটিস বলুন বা ব্লাড সুগার বলুন এখান থেকে নিজেকে কিভাবে আস্তে আস্তে দূরে সরিয়ে আনবেন এবং খুব তাড়াতাড়ি আপনারা যাতে এটাকে কন্ট্রোল করতে পারেন সেটা কিভাবে করবেন, মানে তার জন্য কোন কোন এক্সারসাইজ করবেন সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। শুধুমাত্র তাই নয়, এই যে এক্সারসাইজ কটা আমি আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করছি, এই এক্সারসাইজ কটা আপনারা ভারী খাবার খাওয়ার 30 থেকে 35 মিনিট, 45 মিনিট, 50 মিনিট অবশ্যই পরে কিন্তু করবেন। ওকে, মানে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই টাইপের এক্সারসাইজ কিন্তু কখনোই করবেন না। যদিও এই এক্সারসাইজ আপনারা চেয়ারে বসে করবেন, তবুও আমি আপনাদেরকে বলছি যে খাবার খাওয়ার ঠিক পরেই কিন্তু আপনারা এই টাইপের এক্সারসাইজ কিন্তু করবেন না। আমি যে টাইমটা বলে দিলাম এই টাইমের পরে গিয়ে আপনারা এই এক্সারসাইজ কটা অ্যাকচুয়ালি করবেন। প্রথম যে এক্সারসাইজ সেটা হচ্ছে হাতটাকে প্রথমে এইভাবে মুঠো করবেন, অর্থাৎ ডান হাতটাকে প্রথমে এইভাবে মুঠো করবেন। মুঠো করার পরে এই ডান হাত যখন আপনারা উপরের দিকে তুলবেন তখন এই ডান হাতের সঙ্গে আপনাদের ডান পাটাও কিন্তু উপরের দিকে উঠবে এবং তখন আপনারা ইনহেল করবেন। আবার এই ডান হাতটা যখন নিচের দিকে নামবে এবং ডান পাটাও কিন্তু তখন নিচের দিকে নামবে, তখন আপনারা এক্সেল করবেন। ওকে, তো কিরকম ভাবে? এটা হচ্ছে এক সাইডে আমি করে দেখালাম, আপনারা কিন্তু বোথ সাইডেই এই এক্সারসাইজটাকে কন্টিনিউ করার চেষ্টা করবেন। এবারে আমি আপনাদেরকে 2 নাম্বার এক্সারসাইজটা দেখানোর চেষ্টা করছি। এই এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা হাত দুটোকে ঠিক এইভাবে কোলাপস করবেন। ওকে, হাত দুটোকে এইভাবে কোলাপস করার পরে এইবার আপনারা আপনাদের যে ডান পা অর্থাৎ ক্রস করবেন, ডান পাটাকে ডান মানে হাত দুটো এই যে আপনারা কোলাপস করেছেন এই কোলাপসের সঙ্গে এই 1 2 3 4 ওকে, এই যে কাজটা আমি করছি অর্থাৎ এই যে এক্সারসাইজটা আমি করছি, যখন হাত নিচের দিকে নামবে তখন আপনারা মুখ দিয়ে এক্সেল করবেন। হাত যখন আবার উপরের দিকে উঠবে, পা যখন এই সাইডে চলে যাবে তখন আপনারা নাক দিয়ে ইনহেল করবেন। দ্যাট ইজ ওকে। বোথ লেগের ক্ষেত্রে কিন্তু এই এক্সারসাইজটা আপনাদের করতে হবে। আমি ওয়ান সাইড আপনাদেরকে দেখালাম। এবার 3 নাম্বার এক্সারসাইজ এবং লাস্ট এক্সারসাইজ। এই এক্সারসাইজের ক্ষেত্রে প্রথমেই কিন্তু আপনারা আপনাদের যে চেয়ারটা রয়েছে সেই চেয়ারটাকে খুব ভালো করে ধরে নেবেন এবং চেয়ারের সামনের দিকে কিছুটা এইভাবে এগিয়ে আসবেন। ওকে, এইভাবে এগিয়ে আসার পরে পা দুটোকে এইভাবে মানে একটা পায়ের সঙ্গে আরেকটা পা ঠিক এইভাবে স্পর্শ করবেন, অর্থাৎ পা দুটো আপনারা কিন্তু জোড়া রাখবেন। ওকে, এইবারে কি করবেন? এক্সেল ইনহেল, এক্সেল ইনহেল, একটু দ্রুততার সঙ্গে আপনারা করার চেষ্টা করবেন। ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন। বেশ কয়েকবার কন্টিনিউ করার পরে এইবার আপনারা একটা জায়গায় ঠিক এইভাবে বসবেন, চোখ দুটোকে এইভাবে বন্ধ করবেন এবং নাক দিয়ে আপনারা ইনহেল করবেন, ডিপ ইনহেল, এবং মুখ দিয়ে আপনারা এক্সেলটা করবেন, ডিপ এক্সেল। দ্যাট ইজ এই পদ্ধতি কয়েকবার আপনারা করবেন, তাহলেই আপনাদের এক্সারসাইজের পার্ট কমপ্লিট হবে। ওকে।